হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাবুর্চির স্টাইলে বিফ কাচ্চি বিরিয়ানি। এটা সাধারণত মাটন দিয়ে তৈরি করা হয়, তবে আমি বিফ দিয়ে তৈরি করেছি এবং খেতে খুবই মজা হয়েছে, তাই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা বাসায় কম বেশি সবাই কাচ্চি বিরিয়ানি তৈরি করি, কিন্তু বিয়েবাড়ির মতো স্বাদটা আসে না। আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনাদেরও বিরিয়ানিটা একেবারে পারফেক্ট হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আর ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাহলে করে ফেলুন। এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। কাচ্চিতে গরুর মাংসর সাইজটা যেহেতু বড়ই থাকে, সেজন্য আমি মাংসের টুকরাগুলো বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এইটা আরেকটু ছোট করে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। 1 কেজি গরুর মাংসতে আমি হাফ কেজি চাল দিয়ে কাচ্চিটা রান্না করব। কাচ্চির জন্য আমি বাসমতি চালটাই ইউজ করেছি। বাসমতি চালটা নিচ্ছি হাফ কেজি বা আধা কেজি। যেহেতু মাংসটা 1 কেজি, সেজন্য চালের পরিমাণটা নিচ্ছি হাফ কেজি। এখন চালটা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এটা আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চালটা পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখব। খুব বেশি ভিজিয়ে রাখার দরকার নেই, মাত্র 10 মিনিটেই চালটা অনেক সফট হয়ে যাবে। দশ মিনিট হয়ে গেছে। এখন আমি চালটা একটা ছাঁকনির সাহায্যে পানিটা ঝরতে দিয়েছি। এভাবে করে চালের পানিগুলা সব ঝরিয়ে ফেলব। কাচ্চি তৈরির জন্য যেই উপকরণগুলা দরকার সেগুলো আমি প্রথমেই রেডি করে নিচ্ছি। জয়তি নিয়েছি 4 চামচের হাফ চামচ, এলাচ নিয়েছি 5টা, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ দুইটা একসাথে মিক্সড করে নিয়েছি প্রায় 20টার মতো। দারচিনি নিয়েছি ছোট সাইজের 4 টুকরা, হাফ টেবিল চামচ পোস্ত দানা, হাফ টেবিল চামচ শাহি জিরা আর জায়ফল থেকে সামান্য একটু কেটে নিয়েছি। আপনারা আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুক নিয়েছি। এই টুকরাটুক নিয়েছি জায়ফল থেকে। আর আছে 5টা লং। এই মশলাগুলা সব আমি একসাথে পেস্ট করে নেব। কাঠবাদাম আর পেস্তা বাদাম একসাথে মিশিয়ে নিয়েছি। পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন, প্রায় 20টার মতো। এগুলো সব একসাথে আমি ব্লেন্ড করে নেব। বাদামটা আগে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। যেই মশলাগুলো আপনাদের আমি দেখিয়েছিলাম সেগুলো একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। গুঁড়া দুধ দিচ্ছি 3 টেবিল চামচ। গুঁড়া দুধ আর ঘি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। ঘি দিচ্ছি 3 টেবিল চামচ। এরপরে দিচ্ছি হালকা গরম পানি। এবার খুব ভালো করে মিশিয়ে দিতে হবে দুধ আর ঘিটা। এটা আমি একেবারে রান্নার শেষে ব্যবহার করব। দুধ আর ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমি রান্নার একেবারে শেষে ব্যবহার করব। কাচ্চির আসল স্বাদ পেতে হলে এই মিশ্রণটা অবশ্যই দিতে হবে।
আলু নিয়েছি 10টার মতো। আলুতে সামান্য রং দিয়ে দিচ্ছি। রং দিয়ে আলুটা ভালো করে মেখে দেব। এটা আমি ফুড কালারটা ইউজ করেছি। আপনারা চাইলে এর পরিবর্তে জাফরানটাও দিতে পারেন। এখন সামান্য তেল দিয়ে আলুটা ভেজে নিব। আলুটা আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। আলুটা কিন্তু আমি সিদ্ধ করিনি, শুধুমাত্র তেলে হালকা করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা শেষ, এখন এটা আমি নামিয়ে ফেলব। যেই পাত্রের মধ্যে কাচ্চিটা আমি রান্না করব, সেই পাত্রের মধ্যেই মাংসগুলা ম্যারিনেট করে রেখে দিব। প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, লবণটা স্বাদ মতো। দিচ্ছি 1 টেবিল চামচ পেঁপে বাটা। আমি এখানে সামান্য পরিমাণে পেঁপে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে পেঁপের পরিবর্তে পেঁপের খোসাটাও দিতে পারেন। দিচ্ছি হাফ কাপ টক দই। এই 3টা উপকরণ খুব ভালো করে মাংসের সাথে মেখে দেব। এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এতে করে মাংসটা অনেক সফট হবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সেজন্য প্রথমেই টক দই আর পেঁপে বাটা আর লবণ দিয়ে মাংসটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলা দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট। যেই বাদামগুলো আপনাদের আমি দেখিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে দেব জয়ত্রী, জায়ফল আর এলাচ দিয়ে যে একটা পেস্ট তৈরি করেছিলাম সেটাও দিয়ে দেব। এরপরে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। আদা বাটাও দিচ্ছি 1.5 টেবিল চামচ। এখানে আদার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। তবে এই কেওড়া জলটা অনেকে না পছন্দ করলে এটা আপনারা স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। এরপরে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা আমি অর্ধেকটা দিব আর বাকিটা আমি রাইসের সাথে দিয়ে দেব। দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। মশলা দেওয়া শেষ। এখন সব মশলাগুলা ভালো করে মাংসের সাথে মেখে দিতে হবে। এভাবে করে মাখতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা ভালো করে মেখে যায়। আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে। চামচ দিয়ে করলে কিন্তু মাংসের গায়ে মশলাটা ভালো করে মাখবে না। সেজন্য হাত দিয়ে ভালো করে মশলাগুলা মাংসের সাথে মেখে দিতে হবে। মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মেখে দিয়েছি।
এখন আমি এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তবে কারো হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা রাখলেও চলবে। তবে 2 ঘন্টা রাখলে কিন্তু মাংসটা অনেক সফট হবে, সেজন্য 2 ঘন্টা রাখার চেষ্টা করবেন। যেই সসপ্যানে আমি আলুটা ভেজেছিলাম সেই সসপ্যানের মধ্যেই চালটা সিদ্ধ করব, সেজন্য এটার উপরে তেল ভাসছে। অবশ্য চালে যদি একটু তেল থাকে তাহলে চালটা অনেক ঝরঝরা হয়, সেজন্য আমি চালে এখানে কোনো তেল ব্যবহার করব না। যেহেতু এই সসপ্যানে আমি আলু ভেজেছিলাম সেজন্য এটার মধ্যে তেল ছিল, সেইটাতেই আমি চালটা সিদ্ধ করে নিব। পানির মধ্যে 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 1টা দারচিনি, সামান্য পরিমাণে শাহি জিরা, লবণ দেব 1/2 টেবিল চামচ। পানিটা বলক আসলেই এর মধ্যে চালটা দিয়ে দেব। পানিতে বলক উঠেছে, এখন এর মধ্যে চালটা দিয়ে দেব। যেই চালটা আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এটা হাই হিটে আমি সিদ্ধ করে নিব। বাসমতি চালটা আমি পুরো সিদ্ধ করব না, এটা আমি 50% সিদ্ধ করব, আর বাকিটা মাংসের সাথে সিদ্ধ হয়ে যাবে। আপনারা কিভাবে বুঝবেন যে চালটা কতটা সিদ্ধ করতে হবে? এভাবে হাত দিয়ে টিপে দেখবেন যে উপর দিয়ে সিদ্ধ হয়েছে কিন্তু ভিতরে শাঁসের মতো আছে। ঠিক এই অবস্থায় চালটা নামিয়ে ফেলতে হবে। এর চেয়ে বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ঝরঝরা কাচ্চিটা হবে না। একটা ঝুড়ির মধ্যে চালটা পানি ঝরার জন্য দিয়ে দিয়েছি। এভাবে করে কিছুক্ষণ রাখলেই চালের সবটুক পানি ঝরে যাবে। আপনাদের আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে চালটা কতটুকু আমি সিদ্ধ করেছি। 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি 6-7টার মতো কালো গোলমরিচ, এরপরে দেব ভেজে রাখা আলুগুলা, এই সাজানোটা যে যার পছন্দ মতো করতে পারেন। আমি আমার পছন্দ মতো আলুগুলা সাজিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 6টার মতো আলু বখরা, 8টার মতো কিশমিশ, 4-5টা কাঁচামরিচ, একটা ছোট কয়লার টুকরার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছি। এই আগুনটা আমি নিভিয়ে দেব। দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিচ্ছি। এতে করে একটা ধোঁয়া সৃষ্টি হবে আর মাংসের মধ্যে একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাবে। বাবুর্চিরা কিন্তু কাচ্চি রান্নার সময় এই পদ্ধতিটা অবলম্বন করে। তো বাসায়ও আমরা এইভাবে কয়লা দিয়ে এই স্মোকি ফ্লেভারটা তৈরি করতে পারি। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে ফেলবো। মাংসের ভিতরে এই ধোঁয়ার স্মোকি ভাবটা ঢুকে গেছে। এখন আমি বাকি উপকরণগুলা দিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি মাওয়া। মাওয়াটা আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তবে মাওয়া যদি না থাকে এর পরিবর্তে আপনারা গুঁড়া দুধটাও গুলে দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি বাসমতি চালটা। দুধ আর ঘি দিয়ে যে একটা মিশ্রণ তৈরি করেছিলাম
সেটা চামচ দিয়ে অল্প অল্প করে সবটুক দিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি ফুড কালার। আর যেই পেঁয়াজটা আমি বেরেস্তা রেখে দিয়েছিলাম সেটা দিচ্ছি। দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, বাকি ফুড কালারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সব মিলিয়ে 1.5 টেবিল চামচের মতো ফুড কালার ইউজ করেছি। এরপর ঢাকনাটা ঢেকে দিব। সব কিছু দেওয়া শেষ, এখন এটা চুলায় বসানোর পালা। তার আগে আমি আটা দিয়ে এর ঢাকনাটা ভালো করে সিল করে দেব, যাতে কোথাও থেকে কোনো গ্যাস না বের হতে পারে। ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে চারো সাইড দিয়ে আটা দিয়ে এই ঢাকনাটা আমি সিল করে দিচ্ছি। আর ঢাকনার মধ্যে যে সামান্য ফুটা আছে সেটাও আমি আটা দিয়ে সিল করে দিচ্ছি। চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা প্রথমে গরম করে নিব, তারপরে এর মধ্যে আমি সসপ্যানটা বসিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে 10 মিনিট হাই হিটে এই সসপ্যানটা গরম করে নিতে হবে। তারপর আমি একেবারে লো আছে এই সসপ্যানটা বসিয়ে রাখবো। লো বলতে আমি একেবারে শেষে, মানে আরেকটু হলে চুলা নিভে যাবে, ঠিক এই পর্যায়ে আমি 50 মিনিটের জন্য বসিয়ে রাখবো। সব মাংস একভাবে সিদ্ধ হয় না, আপনারা একটা খুব সুন্দর ফ্লেভার বার হবে, তখনই বুঝতে হবে যে কাচ্চিটা হয়ে গেছে। তো 50 থেকে 60 মিনিটের মধ্যেই এই কাচ্চি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কাচ্চি রান্না শেষ। এখন একটা ছুরি দিয়ে এই আটাগুলা খুলে ফেলবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। এখন পরিবেশনের পালা। দেখি যে কাচ্চিটা কেমন হয়েছে। কাচ্চিটা একেবারে ঝরঝরা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাইসগুলা একটার সাথে আরেকটা লেগে নেই, একেবারে ঝরঝরা। আর কালারটাও অনেক সুন্দর এসেছে। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।